পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো? তোমার জুতোর আওয়াজ আল্লাহ পাক জান্নাতে আমাকে শুনিয়েছে। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কিছু করতে পারি না, দুটো কাজ করি। কটা? দুটো। এই বাবাজিরা, যুবক ভাইরা শুনে নিন, এই দুটো কাজ আপনারা করুন। এক নাম্বার, বেলাল বলছে, আমি বেলাল জীবনে কোনোদিন নাপাক অবস্থায় থাকি না। কি অবস্থায়? নাপাক অবস্থায় থাকি না, সবসময় পাক পবিত্র থাকি। দেহ থেকে যখন নাপাক বের হয়ে যায়, আমি হয় অজু নয় তায়াম্মুম নয় গোসল করে পাক হয়ে যাই। নাপাক অবস্থায় জীবন যাপন করি না, এক নাম্বার। নবীজি জিজ্ঞাসা করলেন, কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, নাপাক অবস্থায় যদি আমি মারা যাই, আল্লাহর কাছে কি জবাবটা দেব? আর আমাদের মধ্যে এমন লোক আছে, এখানে বসে আছে, রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, সারা দিন মাঠ ঘুরে বাজার ঘুরে পরের দিন বেলা 12টার সময় গোসল করে পাক হচ্ছে, তাও আবার গোসলের ফরজ আদায় করে না। গোসলের ফরজ হলো 3টে। এই যুবক ছেলেরা শুনে নাও, গোসলের ফরজ 3টে। এক নাম্বার হলো গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার, সারা শরীরটা ভালো করে ধৌত করা। মা বোনেদেরকে বলছি, মা বোনেরা ভালো করে শুনে নিন, এই গোসলের 3টে ফরজ যদি আদায় না করেন, সারা জীবন নাপাক থেকে যাবেন। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। এই হলো গোসলের ফরজ। এই 3টি অনেকে আদায় করে না। নাপাক অবস্থায় কোনোদিন থাকবেন না, বসবেন না। 1 মিনিট যদি আপনি নাপাক অবস্থায় থাকেন, আপনাকে মনে রাখবেন, ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, কি জবাব দেবেন? এখানে অনেক মানুষ বসে আছেন নাপাক অবস্থায়। অনেক মানুষ তারা পাক পবিত্র জানে না। আপনাদেরকে অনুরোধ করে বলছি, এজন্য জলসা যখন দেবেন, ওই গেটে লিখে দেবেন, ওই জলসার গেটে লিখে দেবেন, এই মসজিদের গেটে, বিনা অজুতে প্রবেশ নিষেধ। তোমার বাপের সব রেশানি হচ্ছে এটা। তোমার বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, স্বামী মারা গেছে, স্ত্রী মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে, তাদের নামে তুমি সব রেশানি করতে বসেছো। ঠিক না বে ঠিক? তোমার অজু থাকবে না মানে? অজু থাকবে না মানে? বিবেককে প্রশ্ন করো। চলো, নাপাক অবস্থায় থাকলে কি হয় দেখি। আল্লাহর নবী একদিন, ঘটনাগুলো শুনে রাখুন, আল্লাহর নবী একদিন কিছু সাহাবীকে নিয়ে 2 কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে। কবরস্থানের 2টো কবরের মাঝখান দিয়ে যাচ্ছেন, 2টো কবরের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন। হঠাৎ নবীজি করলেন কি, সাহাবীদের বললেন, এই তোমরা দাঁড়াও, সব দাঁড়িয়ে যাও, কবরের সামনে দাঁড়িয়ে যাও। সব দাঁড়িয়ে গেল। একটু কবর জিয়ারত করো। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? কবর জিয়ারত করলেন। সামনে ছিল খেজুর গাছ, 2টো খেজুর গাছের ডাল কেটে 2টো কবরে পুঁতে দিলেন। দিয়ে বললেন, নবীজি চলো। তখন 2-1 সাহাবী জিজ্ঞাসা করছেন, হে নবী, আপনি হঠাৎ কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন আর কবর জিয়ারত করলেন কেন? নবীজি বললেন, শোনো, এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে। আমি আল্লাহ আমাকে দেখাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি 2টো কবরে কঠিন আযাব হচ্ছে। তো সাহাবীরা বলছে, কি এমন কাজ করেছিল ইয়া রাসূলুল্লাহ, ওই 2 জনের কবরে আযাব হচ্ছে? নবীজি বললেন, শোনো, 1 নাম্বার লোকটা করতো কি জানো? পৃথিবীতে পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবন যাপন করত। এই যুবক ছেলেরা, অনেক ছেলে আছে পেশাব ফিরে পানি নেয় না। ঠিক না বে ঠিক? খবরদার নয়, পেশাব ফিরে পানি নেবে, নাপাক অবস্থায় থাকবে না। 2 নাম্বার লোকটা করতো কি, নামিমা বলে একটা শব্দ আছে, নামিমা, পরনিন্দা পরচর্চা করে করে বেড়াতো। কিছু লোক আছে দেখবেন পরনিন্দা পরচর্চা করে।
লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে এটা বড় কথা নয়, তুমি নিজে কি হয়েছ, কি দেখেছো, কি শিখেছো এটাই বড় কথা। ঠিক না বেঠিক? খালি পরনিন্দা পরচর্চায় লিপ্ত, হিংসা করাতে লিপ্ত সব সময় কিছু মানুষ আছে। খবরদার বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোনেদেরকে বলে যাচ্ছি, হিংসা করবেন না, হিংসা করবেন না, এটা মাথায় রাখুন। এরপরে নবীজি বেলালকে বললেন, বেলাল তুমি দুটো কাজ করো, এক নাম্বার হলো নাপাক থেকে পাক থাকো সব সময়, ভালো কথা। দ্বিতীয় কাজটা কি করো? বলছি ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কাজটা আমি করি কি, যখন নাপাক থেকে পাক হয়ে যাই মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই, নামাজটা পড়বে। এরপরে আসছি জাহান্নামে নবী কি দেখলেন, এটাই খুব ইম্পর্টেন্ট আলোচনা। জাহান্নামার গেটটা খুলেছেন, জাহান্নামা গেটটা খোলা হয়েছে, খুলতেই নবীজি দেখতে পেলেন জাহান্নামার গেটে প্রথমেই দেখলেন যাদের, তারা কারা? যুবক আর যুবতী। কারা বললো? যুবক আর যুবতী। তারা উলঙ্গ অবস্থায় আছে, আর তাদের প্রত্যেকের নারী পুরুষের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব কষ্টের কারণে চিৎকার করছে। আল্লাহ নবী জিবরাইলকে বললেন, মানহা উলাকি আকি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন, আযুনা, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। এখানে অনেক নারী পুরুষ আছে, মেয়ে ছেলেরা অনেকে আছে, বেটা ছেলে অনেক আছে, ব্যভিচার করে। নিজের স্ত্রী আছে, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে জেনা করে। ঠিক না বেঠিক? নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য লোকের সঙ্গে জেনা করে অনেক নারী আছে। এই মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন, কোরআনে আল্লাহ বলেছেন বিয়ে করো, পারলে 2, 3, 4 পর্যন্ত বিয়ে করতে পারো, কিন্তু ব্যভিচার করো না। বিয়ে করা হালাল, ব্যভিচার করা হারাম। ব্যভিচার করলে কি শাস্তি? 100 গা বেত মারা হবে। আর কোন বিবাহিত লোক যদি জেনা করে, বিবাহিত লোক যদি জেনা করে, ধরুন 2 ছেলের বাপ 4 ছেলের মার সঙ্গে জেনা করেছে, তার শাস্তি কি শুনবেন? তার শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলো। কোথায় আছেন? কত মানুষ রয়েছে ব্যভিচারে লিপ্ত। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যভিচার বেড়ে যাবে। আজকের ঘরের ভিতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে ব্যভিচার চলছে। ঠিক না বেঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার থেকে দূরে সরে থেকো মা বাবাজি যুবক ভাইদের বলছি। আচ্ছা, ব্যভিচার শুধু লজ্জাস্থানের হয় না, চোখের জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, ব্রেনের বিবেকের জেনা, লজ্জাস্থানের জেনা। একটা উদাহরণ দিচ্ছি, অনেক ছেলে এখানে বসে আছে, অনেক মহিলা বসে আছে, তারা হয়তো বলবে হুজুর আমরা কোনোদিন ব্যভিচার করিনি, বলতে পারে। কিন্তু বাবা, তুমি ব্যভিচার করুনি, লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করুনি, তুমি করেছ কি? মোবাইলের ভিতরে নোংরা নোংরা ছবি ঢুকিয়ে, আর তুমি কানে হেডফোন গুঁজে মোবাইলটা ধরে ধরে দেখছো। হাত দিয়ে মোবাইল ধরে আছো, হাতের জেনা, চোখ দিয়ে দেখছো, চোখের জেনা, কান দিয়ে শুনছো, কানের জেনা, বিবেক দিয়ে অনুভূতি করছো, বিবেকের জেনা। এবার বুঝতে পারছেন কিছু ওয়াজ? এটাই হলো ওয়াজ গো বাবা। একটা ঘটনা বলার নাম শুধু ওয়াজ নয় বাপ। অনুরোধ করে বলে যাচ্ছি যুবক ছেলেদেরকে, যুবতী বোনেদেরকে বলছি, ব্যভিচার থেকে দূরে সরে থেকো। 1990 সালের কথা বলছি বাবা। তখন
যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো। আর এখন কি হয়েছে শুনবেন, দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেঠিক? কি আশ্চর্য! খবরদার নয় মা বোনেরা, ব্যভিচার থেকে সরে থাকুন। এরপরে নবীজি বলছেন, জাহান্নামের ভিতরে আমি দূর থেকে দেখতে পেলাম কিছু মানুষের গাল থেকে গোস্তকে খসে খসে পড়ে যাচ্ছে। কি হচ্ছে বলুন বলুন? গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে, পচে পচে গলে পড়ে যাচ্ছে। নবীজি বললেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা কি আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? এরা পৃথিবীতে কি এমন কাজ করেছে এদের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে? নবীজির কথা শুনে জিবরাইল বললেন, আল খুম্মার, আল খুম্মার, এরা পৃথিবীতে মদ্যপান করত, মদ খেত। মদ 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 বোঝেন তো বাবা? মদ খেত। অনেকে হয়তো বলবে, হুজুর আমরা বাংলা মদ খাই না, ইংলিশ মাল খাই। বাবা, পায়খানার এপিট আর ওপিট দুপিট সমান। খবরদার, এই কোরআনে আল্লাহ 4 জায়গায় মদ খাওয়াকে হারাম করেছে। খবরদার মদ পান করবেন না। মা বোনেদেরকে বলছি, স্বামীকে মদটা গোপনে ছাড়িয়ে দিন। আর বাপেদের বলছি, ছেলেরা যদি মদ খায় তাকে বুঝিয়ে মদটাকে ছাড়িয়ে দিন। মদ হলো হারাম, হারাম, হারাম। ব্যভিচার করা হারাম, হারাম, হারাম। এবারে আসছি, এর সঙ্গে আরো কিছু হারাম কাজ আছে। বাবা, আপনাদের গ্রামে পাঁটা বিক্রি হয়? পাঁটা 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 বিক্রি হয়? এই হিন্দু পাড়ায় ভাইরা করে না? আচ্ছা, আর খাসি বিক্রি হয়? হ্যাঁ ও বাবা, ওই পাঁটা ওই খাসির কথা বলিনি তো। 2 পায়ে পাঁটা 2 পায়ে খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। আপনারা কি বলেন? বিয়ের পণ। হারাম, হারাম। খালি নামাজ পড়লে হারাম কতগুলো দেখুন। হুকমেরে কারেন্ট নেওয়াও হারাম। হুকমেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, বড় নামাজি। নবীজি বলেছেন, শুনে নিন, আমি বলিনি, নবীজি বলেছেন। জলসা দিচ্ছেন কষ্ট করে, তো শুনে যান কথাগুলো। নবীজি বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। ঠিক না বেঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এটা মসজিদ তো, জুম্মার দিনে এই গ্রামের একজন মুসলিম 25 বছরের যুবক ছেলে, ভালো করে ভাষাটা ফলো করুন। জুম্মার দিনে এই গ্রামের একজন মুসলিম 25 বছরের অবিবাহিত যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মাল? বাংলা মদ খেয়ে উঠেছে মসজিদে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন বলুন বলুন? বের করে দেবেন, তাই তো? ছেলেটি যদি বের হতে না চায়, বলুন, মেরে বের করে দেবেন। বাবা, আমার ওয়াজ হজম করা খুব কঠিন, আর বোঝাও খুব কঠিন। আপনারা তাকে বের করে দেবেন বা বের করে দেবেন। আচ্ছা, ছেলেটার অপরাধ কি বলুন না? মদ খেয়েছে। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই তো নাকি? হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। এই মুসলমানের বাচ্চা, সলুয়ার মুসলমানেরা, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম,
জমির আল চুরি করা তেমন হারাম, হুক মেরে কারেন্ট নেওয়া তেমন হারাম, বাপ মারা গেছে চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়াও তেমন হারাম, এতিমের মাল ভক্ষণ করা তেমন হারাম, মদ করে বের করে দিলে আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ। এই জন্য অসুবিধা হচ্ছে আপনাদের? এই জন্য এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। এই যাকে তাকে মসজিদ কমিটি করবে না, গুনাহ হবে বলে দিচ্ছি। এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে? যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে। বলবো? হ্যাঁ, শুনে যান। 5টা গুণ কি কি শুনুন। কোরআনের কোথায় লেখা আছে বলে দিচ্ছি। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এর বাংলা মানেটা এবার শুনুন। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আমাকে আল্লাহকে 100% বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100% ঈমানদার হতে হবে। 2 নাম্বার কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে 5 ওয়াক্ত। অনেক মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না ঠিক? 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি তার উপরে যাকাত ফরজ হয়। যদি গরিব হয় আদায় করতে হবে না। অনেক মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন, ক্যাশিয়ার হিসেব চাইলেই মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মসজিদের নামে পুকুর, মসজিদের নামে জায়গা, মসজিদের জমি, মসজিদের টাকা পয়সা রয়েছে, মসজিদের দোকান আছে, আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে কত লোক, ঠিক না ঠিক? মসজিদের মাদ্রাসার নামে চাঁদা তুলে কত দাড়িওয়ালা টুপিওয়ালা খেয়ে নিয়ে গাড়ি বাড়ি করে নিচ্ছে, ঠিক না ঠিক? বাস্তবটাই বললাম। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি যাকাত ফরজ হয়, গরিব হলে করতে হবে না। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আর 5টা গুণ যদি না থাকে খবরদার ওই লোককে মসজিদ কমিটি করবেন না। কালকের বাড়ি থেকে চিন্তা করবেন। এবার আসছি মসজিদে যে নামাজ পড়ায়, মসজিদে যে নামাজ পড়ায় তাকে কি বলে? জোরে বলুন। আজকের আপনাদের বলে যাচ্ছি, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এ মুসলমানের বাচ্চা এরা করে কি, 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, মসজিদে এসি লাগিয়েছে, আর ইমামের মাইনে দেওয়ার বেলা 3000 টাকা। লজ্জা করে না? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। পিতামাতা কজন হয়? যা কথা নেই আর। ছেলে মেয়ে কজন হলো? 4 জন। স্বামী স্ত্রী 6 জন। এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমান যা বাজারের দাম, একটা মানুষ 6 জনের সংসার চালাতে গেলে কমসে কম 1 মাসে কত টাকা লাগতে পারে? বলুন বলুন। খুব কম করে 10,000। হ্যাঁ, এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমামের সংসার 5,000 টাকায় চলে কি করে? লজ্জা লাগে না? বিবেককে প্রশ্ন করবে। শুধু তাই নয়, এ মুসলমানের বাচ্চা এরা মসজিদের ইমাম সাহেব রাখে
মুরগি জবাই করার জন্য। খবরদার কোনোদিন মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবেন না। এই মা বোনেরা, মা বোনেরা আছে 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 আছে, ওদের আগে আদা রসুন বেটে দেবো ওয়াজের, দাঁড়া আছে ওয়াজ শোনার স্বাদ আজ মিটিয়ে দেবো। এই মা বোনেরা, মসজিদের ইমাম সাহেবের কাছে কোনোদিন মুরগি জবাই করতে পাঠাবে না। তুমি বাড়িতে, তোমার বাড়িতে তুমি নিজে মুরগি জবাই করবে। পুরুষদের বলে দিচ্ছি, খবরদার মসজিদের ইমামের কাছে মুরগি জবাই করতে আনবেন না। অভদ্র কোথাকারে মুসলমান, ইমামের ইজ্জত জানো? তোমার ইমাম সাহেব মুরগি জবাই করার জন্য আছে বুঝি? নিজের মুরগি নিজে জবাই করবে বাড়িতে। বেটা ছেলে মেয়ে ছেলে কি বলে জবাই করবেন বলে দিচ্ছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ব্যাস যথেষ্ট। এ মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে ভয় পায়। এ মুসলমানের বাচ্চা এরা মুরগি জবাই করতে ভয় পায়। আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। এরা মুরগি মারতে ভয় পায়, মানুষ মারতে ভয় পায় না। ঠিক না বে ঠিক? বিবেককে প্রশ্ন করো। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ইমাম সাহেব আছে না চলে গেছে? আর বাবজি আহা বেচারা, এই যে হাসছে না ইমাম সাহেব, বয়োজ্যেষ্ঠ মানুষ তো, ওটা অন্তর থেকে হাসি বেরোয়নি। বলে গেলাম। যদি বলেন কেন, 19 বছর ইমামতি করেছি আমি, 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে। ফতোয়া আমাকে দিতে যাবেন না, প্র্যাকটিক্যাল করে ফতোয়া দেবেন। বাড়ি থেকে ভাববেন, আমি হলাম আপনাদের 2 ঘন্টার সুখের বন্ধু, আর ইমাম সাহেব হলো সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না বে ঠিক? হয়তো অনেকে বলবেন, ইমাম সাহেব বুঝি মনে হয় বলে দিয়েছেন। আল্লাহর কসম করে বলে আমি ওনাকে চিনি না। উনি যে মসজিদের এই ইমাম আমি উনি জানি না। আল্লাহর কসম, এই কোরআন সামনে আমি বাস্তব কথাটা তুলে ধরেছি, বাস্তব কথাটাই তুলে ধরেছি। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, ইমামের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেব সুখ দুঃখের বন্ধু কি? ছোট্ট উদাহরণ দিচ্ছি। রাত 12টার সময়, শীতকালে রাত 12টার সময় হঠাৎ একটা বুড়ো এসছে, এসে বলছে, ইমাম সাহেব কি হলো? আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনায় ছটফট করছে, তেল পড়ে দাও, পানি পড়ে দাও। ইমাম সাহেব উঠে বেচারা তেল পড়া পানি পড়া দিল। ফজরের নামাজের পরে ইমাম সাহেব শুয়েছে, 7টার সময় এসে ডাকছে ইমাম সাহেবকে, ইমাম সাহেব কি হলো? আমার নাতি হয়েছে একটা, চলো কানে আজান দেবে। গেল। 7 দিন পরে আকিকা করবে। আকিকা বোঝেন তো? হ্যাঁ, আকিকা করবে। একটা গরু জবাই করবে রাত 2টোর সময়, বেলা 10টায় লোক খাবে। রাত 2টোর সময় গরু জবাই করতে হবে। ইমাম সাহেব আমার নাতির আকিকা হবে, গরু জবাই করো। রাত 2টোর সময় উঠে ছুটতে হয়েছে তাকে। ভালো, মুসলমানি হবে, মুসলমানি খাতনা। তার আগে একটু সবরেশানি দোয়া করতে হবে যাতে নুনুর গোড়া না কেটে যায়। রাগ করো না বাপ, ওই ভয়েতে মানে গোড়াটা না কেটে যায়। আগার চামড়া কাটার জন্যে আগের দিন রাতের বেলা দোয়া সবরেশানি হচ্ছে। ইমাম সাহেব আমার নাতির মুসলমানি, তুমি দোয়া করো। গেল। 22 বছর পর, কত বছর? 22 বছর পরে ইমাম ছেলের নাতির বিয়ে হচ্ছে। ইমাম সাহেব চলো আমার নাতির বিয়ে পড়াবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বিয়ে পড়াবে। গেল। বিয়ের 3 দিন পরে শ্বশুর একটা মোটরসাইকেল দিয়েছে। নতুন বউকে নিয়ে জীবনে মোটরসাইকেল পেয়েছে তো ব্যাস অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। ইমাম সাহেব কি হলো? আমার নাতি মরে গেছে, জানাজা পড়াবে, চলো। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন, ক বছর আছেন বাবা?
42 বছর লোকটা এখানে আছে। কত করে মাইনে দেয় এরা বলতে হবে না। হাসছিল না এতক্ষণ আগে? আল্লাহ ভূমিকম্পে ঢুকিয়ে দেবে সলুয়াকে, বলে গেলাম আজকে, বলে গেলাম ভূমিকম্পে ঢুকিয়ে দেবে আল্লাহ, বলে দিলাম, সাবধান হয়ে যাও। 42 বছর লোকটা আছে। কত লোকের যে বে পড়িয়েছে তার ঠিক নেই, তার বে পড়িয়েছে, তার ছেলেরও বে পড়িয়েছে, ঠিক না বেটি? 42 বছর যে লোকটা চাকরি করে, আজকে যার বে পড়াবে 42 বছর পরে তার ছেলেরও বে পড়াবে, নাতিরও মনে হয় বিয়ে পড়াবে, যা অবস্থা, ঠিক না বেটি? ভাববেন বাড়িতে গিয়ে, বিবেককে প্রশ্ন করুন। আমাকে ভুল বুঝবেন না। আজকের মুসলমান জাতটা মার খাচ্ছে কেন? এদের দোষে। এরা সঠিক জায়গায় নবীর হাদিসকে মূল্যায়ন করে না, কোরআনের আয়াতকে মূল্যায়ন করে না, যাদের কাছে গিয়ে শিখতে হবে তাদের কাছে যায় না। এইটাই তো মরেছে। চলো না, গিয়ে যাচ্ছি। এবার আসছি, আপনার জব মসজিদ কমিটি হলো, ইমাম হলো, আচ্ছা যেটা আজান দেয় ওকে কি বলে? জোরে বলুন। এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, ভুল ভুল। বেশিরভাগ মুয়াজ্জিনের আজান, আজান দিচ্ছে আল্লাহু আকবার, একামত দিচ্ছে মসজিদে জামাতের আগে, একামত দিচ্ছে, শুনুন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতি সালাহ। বাস্তব কথাটাই বললাম, শুনতে খারাপ লাগছে না? যাদের আজান শুদ্ধ নেই, এই মুয়াজ্জিনরা বলে যাচ্ছি, শুধু এই সলুয়া গ্রামে ওয়াজ করছি বলে সলুয়ার লোকেদের বলিনি, এই অন ক্যামেরাতে বলছি, সারা বিশ্বের মুয়াজ্জিনকে বলছি, মনে রাখবেন। আর শুধু সলুয়ার ইমাম সাহেবকে বলিনি, সারা বিশ্বের ইমাম সাহেবকে বলছি। শুধু তাই নয়, সলুয়া মসজিদের কমিটিকে বলিনি, সারা বিশ্বের কমিটিকে বলছি। কোরআনের আয়াত, কোরআন শুধু সলুয়া গ্রামের জন্য আসে নাই, কোরআন এসেছে সারা বিশ্বের জন্য, ঠিক না বেটি? এবারে আসছি, ইমাম হলো, মুয়াজ্জিন হলো, কমিটি হলো। এবার যে কটা নামাজ পড়ে ওই কটাকে কি বলে? মুসল্লি। এই জিজ্ঞেস করুন, কিছু কিছু মুসল্লি আছে দেখবেন, বুড়ো বুড়ো, সব মুসল্লি নয়, প্রত্যেক মসজিদে 2-1টা করে থাকে এরকম বদমাইশ মার্কা মুসল্লি, খোঁচো মার্কা, খালি লোকের পেছনে লাগবে, ঠিক না বেটি? 2-1টা আছে দেখবেন মসজিদে, প্রত্যেক মসজিদে আছে। তো এখানে আছে কি তা জানি না, কি করে দেখবেন, ও বুড়ো বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোজা মারতেছে খালি, ঠিক না বেটি? ওই বাচ্চাটা বুঝতে পারছে, ওই বাচ্চাটা বুঝতে পারছে। মুসলমান তোমরা বুঝতে পারোনি, বাড়ি থেকে ভেবো, খবরদারে কাজ করবেন না। আমি বাংলার মানুষ তথা বিশ্বের মুসলমানদেরকে বলে যাচ্ছি, আপনারা সঠিক মূল্যায়নটা করুন, দেখবেন সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। ছোট্ট উদাহরণ দিলাম, বাড়ি থেকে ভাববেন, আমি হলাম আপনাদের 2 ঘন্টার বন্ধু, আবার বলছি, আমি হলাম আপনাদের 2 ঘন্টার বন্ধু, 2 ঘন্টা আপনাদের কাছে ওয়াজ করব, 3 ঘন্টা ওয়াজ করব, আর ইমাম সাহেব থাকবে আপনাদের কাছে 365 দিন। ভাববেন গুরুত্ব কার বেশি, বাড়ি থেকে চিন্তা, এসব তো ভাবেন না, এসব বলেও না কেউ। চলো আগিয়ে যাচ্ছি। এবার আসছি, আল্লাহ পাক বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে আমি তোকে সৃষ্টি করেছি, তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র। এ মুরব্বীরা উঠে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ বাবা, আসবেন তো বাবা মা? আচ্ছা যাও যাও যাও, আসবে না? আসবে আসবে। বাবা, এই যুবক ছেলেরা, তোদের প্রেমের ওয়াজ করবে রে বোকা, আয় না, ঢুকে পড়, চলে আয়। বে হয়ে গেছে, ও চিন্তা নেই, প্রেমিক প্রেমিকা নয়, আজকের ভালোবাসা স্বামী স্ত্রীর ওয়াজ হবে। একটু আগিয়ে আগিয়ে এসো তো বাবা, প্রচুর লোক আছে। বাবা একটু আগে আগে এসো না বাবা, বাবা একটু আগে আগে ভেতরে, এই একটু জায়গা দেন, একটু ভেতরে চলে আসেন, বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। বাবাজিরা এইদিকে অনেক জায়গা আছে,
মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা আপনারা একটু আগে আগে গায়ে গায়ে বসুন, চলুন। মা বোনের, আমার ওয়াজ শুনে তো মা বোনেরা বেশি, আমি তো জানি পুরুষরা ওয়াজ শুনে কম, মেয়ে ছেলেরা ওয়াজ শুনে বেশি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি হয় জানেন, পুরুষের প্যান্ডেলটা ভালো করে, মেয়েদের প্যান্ডেলটা ভালো করে না। এ পুরুষরা এমন, বাস্তব তাই। যারা ওয়াজ শোনে তাদের প্যান্ডেলটা ভালো করা উচিত, ঠিক না ঠিক? যারা ওয়াজ শোনে না তাদের প্যান্ডেল ভালো করে লাভ কি? এরা পুরুষের প্যান্ডেলটা করে কি সুন্দর, আর মেয়েদের প্যান্ডেলটা গিয়ে দেখবেন, এখানে আছে কি তা আমি জানি না, দেখবেন শুধু সেই বাঁশ বাগানে বসে মেয়েরা ওয়াজ শুনছে, ঠিক না ঠিক? কথাটা শুনতে খারাপ লাগলো, বাস্তব কথা বললাম। চলো না, গিয়ে যাচ্ছি, শুনে নিন। 9টা ছিদ্র দিয়েছে আল্লাহ। কটা? আপনার দেহের মধ্যে 9টা ছিদ্র, এইসব ওয়াজ পাবেন না। 9টা ছিদ্র আছে, 2 নাক, 2 কান, 2 চোখ, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে নেয়। কত মানুষ মারা গেছে দেখবেন, কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, ঠিক না ঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা খিচে আছে। আবার যারা আল্লাহকে 100% বিশ্বাস করে, নবীকে যারা 100% বিশ্বাস করে, যারা আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করে, খাঁটি মোমেন, ওই ব্যক্তির আত্মাটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে এমন ভাবে বের করে নেয়, ও বান্দা নিজেই বুঝতে পারে না রাতের বেলা মানুষটা ঘুমালো, সকাল বেলা আর উঠলো না। কিছু বুঝতে পারছেন? ভাববেন মৃত্যুটা যাতে ভালো হয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের গ্রামে কোন লোক মারা গেলে গোসল দিয়ে, কাপন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসে, তাই তো নাকি? 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন কেউ? একবার দেখবেন, একবার দেখবেন। 20 দিন কি 25 দিন পরে একটা বাঁশ সরিয়ে একটু দেখবেন মালটা কেমন আছে, দেখবেন, দেখলেই অনুভূতি পেয়ে যাবেন। শুনে নিন, মানুষ মারা যাবার পর, মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুল, গায়ের লোম, নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত মাংস, চামড়া পোকায় খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলো শেষ হয়ে যায়। এই সলুয়ার যুবক, কোথায় গেল তোমার ক্ষমতা? এই সলুয়ার যুবতী মেয়ে না সুন্দরী নারী, কোথায় গেল তোমার রূপ? সব শেষ। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? এমন দেহ তৈরি করুন এখানে বসে বসে, এমন দেহ তৈরি করুন এখানে বসে বসে আজকে, কবরে যাবার পরেও দেহ যেন টাটকা থাকে। কয়েকজন ব্যক্তির দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। তার মধ্যে একটা হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। 2 নম্বর, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বহু সাহাবীর লাশ, সাহাবীদের লাশ এখনো আরব সরকার হোটেল করতে গিয়ে, মাটি খুঁড়তে গিয়ে বহু সাহাবীর লাশ টাটকা পাওয়া যাচ্ছে। 1400 বছর আগে শহীদ হয়ে মারা গেছে, শহীদ হয়ে গেছেন, আজও তাদের দেহ মোবারকটা টাটকা রয়েছে। নেই? এই ইউটিউবওয়ালারা, এই ছেলেরা ইউটিউব ঘাঁটো তো, খালি বলবে সাহাবীদের লাশ পেয়ে যাবে। শুধু তাই নয়, 3 নাম্বার, কাদের লাশ পচে না?
মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ। এজন্য আমি মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, পেট থেকে যদি দুটো বাচ্চা বেরোয়, পেট থেকে যদি দুটো বাচ্চা বেরোয়, পেট থেকে যদি একটা বাচ্চা বেরোয়, ওটাকে কোরআনে হাফেজ করাবে। কোরআনে হাফেজের লাশ, মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। বাংলাদেশের কুমিল্লা জেলায় একটা ছেলে, প্রায় উদাহরণটা দিই, কুমিল্লা জেলায় একটা ছেলে 14 বছর বয়স, কোরআনে হাফেজ, পেটের রোগে বাচ্চাটা মারা গেছে, মাটি দিয়ে চলে এসছে। 8 বছর পরে পাশে একটা কবর খুলতে গিয়ে ওই বাচ্চাটার লাশটা বেরিয়ে পড়ে। দেখছে 8 বছর আগে যেমন কাফন ছিল সেই কাফন রয়েছে, টাটকা, পচেনি। যারা কবর খুলছিল তারা মূর্খ মানুষ, লেখাপড়া অত জানে না, আলেম ওলামা নয়। ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব ফোন করে 4-5 জন আলেমকে ডেকে এনেছে। তাদের মধ্যে একজন আলেম করেছে কি, কবরে নেমে হাফেজ সাহেবের কাফনটা একটু খুলে মুখটা দেখছে। 8 বছর আগে যেমন কর্পূর দিয়েছিল টাটকা দেহ, 8 বছর পরে আজও টাটকা দেহ রয়েছে। কি বুঝলেন? 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। কার কার কার? মুয়াজ্জিনের দেহ। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, কত বছর? 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ। কি অসুবিধা হচ্ছে আপনাদের? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। এই জেলাটার নাম কি? এর পাশের জেলাটার নাম কি? এই এপারে দক্ষিণ ওপারে নদিয়া, ওদিকে নদিয়া তো। নদিয়া জেলার ঘটনায় ভালো করে শুনে নিন আপনারা, বয়োজ্যেষ্ঠ মুরিব্বিরা শুনুন এটা। নদিয়া জেলায় লোকটার বাড়ি, মাওলানা নয় লোকটা, একদম সাধারণ মানুষ, দাড়ি রাখতো, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো, হালাল হারাম বেচে খেত, জীবনে কোনোদিন সুদ খায়নি, নিজের জমিতে চাষ করত, নিজে খেত, নিজের জমিতে চাষ করে খেত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর ভালো ব্যবহার করে যেত লোকেদের সঙ্গে, হারাম খাবার খায়নি, 5 ওয়াক্ত নামাজ ছাড়তো না লোকটা, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কচি থেকে নিয়ে এসে বুড়ো পর্যন্ত সকলের সঙ্গে মিষ্টি কথা বলে গেছে। বৃহস্পতিবার সারাদিন করেছে কি, 2000 সালের ঘটনা, 2000 সালের ঘটনা বলছি। বৃহস্পতিবার সারাদিন গ্রামের লোকেদের সঙ্গে দেখা করেছে। যার সঙ্গে দেখা হয়েছে তাকে বলেছে, বাবা আমার জন্য একটু দোয়া করিস, আমি বুড়ো মানুষ, যদি কোনো ভুল টুল করে থাকি আমারে মাফ করে দিস বাবা। তা লোক বলে, আমরা বলি না, অনেকে বলেছে, কে গুরুত্ব দেয়। বৃহস্পতিবার রাতটা গেছে, বৃহস্পতিবার রাতেই উনি মারা গেছে। সারাদিন বলার পর এশার নামাজ পড়ে খেয়ে শুয়েছে, রাতেই মারা গেছে। শুক্রবার সকাল, জুম্মার পরে মাটি হয়েছে। 2000 সাল, 20 বছর পর, 2020 সালের ঘটনা বলছি এবার। 20 বছর পর ওনার স্ত্রী মারা গেছে, ওনার স্ত্রী মারা গেছে, কবরটা প্লেন হয়ে গেছে। যারা কবর খোলে তারা বুঝতে পারেনি, মনে করেছে এইটাই বুড়োর কবর। বুড়োর কবরের পাশে বুড়ির কবর খুলতে গিয়ে বুড়োর কবরের উপরেই বুড়ির কবর খুলছে, জানে না। কিছুটা খোলার পরেই কাফন বেরিয়ে এসছে, দেখছে 20 বছর আগে যেমন টাটকা লাশ ছিল, 20 বছর পরে আজও টাটকা লাশ রয়েছে। জোরে বলুন। আমার বাপেরা, এই দেহ করুন, এই জন্যই এখানে বসুন। লোকের পরনিন্দা, পরচর্চা, হারাম খাবার, সুদ খাবার, সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, পাপ কাজ থেকে নিজেকে সরিয়ে রেখে অন্তত কবরে যেন দেহটা টাটকা থাকে, সেই চেষ্টা এখানে করুন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, জলসা কমিটিকে বলে যাচ্ছি, দুজন বেচারা, দুজন ছেলে, দুজনই খুব কষ্ট করে যে জলসার জন্য, তারা বেচারা লোককে ডেকে ডুকে, আরো কমিটির লোকেরা সব করেছে,
দুজনে খুব কষ্ট করেছে, এটা আমি শুনলাম। বাবা, আল্লাহ এর ফল দেবে। আপনারা এই জলসা দেবেন, কিছু শেখার জন্য জলসা দেবেন, জানার জন্য জলসা দেবেন, মসলা মাসাইল জানার জন্য, হারাম হালাল জানার জন্য, বোঝার জন্য জলসা দেবেন। গিল্লা গিবত গাওয়ার জন্য জলসা দেবেন না বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, নিজেকে নিয়ে চিনুন। আমি একজন মানুষ, মানুষ হতে গেলে আমার কি কি দরকার। এবারে আসছি, আল্লাহর নবী বলছেন, শুনে নিন, সংক্ষেপে ছেড়ে দেবো। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না ঠিক? পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আছে। তার মধ্যে 1 নাম্বার নবী বললেন, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাপ আর মায়ের অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না। ঠিক না ঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি, এই যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, খবরদার জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবে না। হকের উপরে নবী বলেছেন, হকের উপরে তোমার বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। এই ছেলে, এই বেটা ছেলে, এই ছেলেরা, তোমরা 4 জনকে খুশি করলে জান্নাতে যাবে। কজন? বেটা ছেলেরা 4 জনকে খুশি করলে জান্নাতি, মেয়ে ছেলেরা 3 জনকে খুশি করলে জান্নাতি। বেটা ছেলে 4 জনকে কে? 1 নাম্বার পুরুষ, তুমি তোমার আল্লাহকে খুশি করো। আল্লাহ কোরআনে যা যা হারাম বলেছে, হারাম থেকে দূরে সরে থাকো। যেগুলো হালাল বলেছে সেগুলো ভক্ষণ করো। আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করো, তবে আল্লাহর ভালোবাসা হবে। 1 নাম্বার, তুমি আল্লাহকে ভালোবাসো, 2 খুশি করো। 2 নাম্বার, নবীকে খুশি করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেয়েছে, যেভাবে শুয়েছে, যেভাবে চলাফেরা করেছে, যেভাবে মানুষের সঙ্গে মেলামেশা করেছে, যেভাবে দোকানদারি করেছে, যেভাবে ব্যবসা করেছে, যেভাবে স্ত্রীদের সঙ্গে কথা বলেছে, যেভাবে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেছে, যেভাবে জামাইয়ের সঙ্গে ব্যবহার করেছে, যেভাবে বৌমার সঙ্গে কথা বলেছে, তুমি সেইভাবে কথাবার্তা বলো। এত সোজা না? নবীকে খুশি করো, 2 জন হলো। 3 নাম্বার হলো, হকের উপরে তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার হলো, তুমি তোমার মাকে খুশি করো। এই ছেলে, বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। সকলের দোয়া মিস হতে পারে, বাম্মার দোয়া মিস হবে না। এরা বাম্মার গুরুত্ব দেয় না। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 কামরা ঘরে অভাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না। ঠিক না ঠিক? শুধু তাই নয়, এই ছেলে কখন লাথি মারলে মা হাসে, ছেলে কখন লাথি মারলে মা কাঁদে, শুনে নেন। ছেলে যখন মায়ের পেটে থাকে, ছেলে যখন মায়ের পেটে লাথি মারে, তখন মা আনন্দে হেসে ফেলে, আমার বাচ্চা বেঁচে আছে, মরেনি। আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, পৃথিবীর কোনো ব্যক্তির কথা শুনে, শ্বশুরের কথা শুনে, শাশুড়ির কথা শুনে, বউয়ের কথা শুনে, কারোর কথা শুনে, মার গায়ে যখন লাথি মারে, মায়ের চোখ থেকে পানি পড়ে। মনে রেখো, মা যদি নারাজ হয়ে যায়, বাপ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। তোর নামাজ, দাড়ি, টুপি, রোজা কবুল হবে না, মাথায় রেখে দিও। বাস্তবটাই বললাম, আল্লাহ আর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। বাম্মার এত মূল্য। যাদের বাম্মা বেঁচে আছে, খবরদার আজকের বাড়িতে গিয়ে সেই বাম্মার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো
নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না বে ঠিক? নিজের বাপের প্রতি হয়ে গেছে, দোয়া করতে করতে 10-20 মিনিট হয়ে গেল। হ্যাঁ বসেন বসেন, আপনি বসেন, না 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 আপনি বসেন। হ্যাঁ বসছি। একটা চেয়ার দেন না বাবা, বাবা একটা চেয়ার দাও না বাবা। ও বাবা, হাতে আর টাইম নেই, 10টা মিনিট টাইম। এই 10 মিনিটের ভিতরে আমি এক মিনিট কয়েক কটা গুরুত্বপূর্ণ কথা বলছি, শুনে না আল্লাহর। এবার আমি একটু স্পিরিটে কথা বলবো, হ্যাঁ বাবা, যেহেতু হাতে টাইম শর্ট। আল্লাহর নবী বললেন নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের প্রতি ভক্তি নেই, শাশুড়ির প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই।